সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। হচ্ছে পুঁইশাক রান্না করা ভীষণ সহজ আর খেতে ভীষণ মজার। আর পুঁইশাক সবাই পছন্দ করে। আর আমি সম্পূর্ণ নিরামিষ পুঁইশাক রান্না করব, আর সবাই রান্না করতে পারে। আর যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করি সবারই ভালো লাগবে। আর চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি রান্না করেছি। পুঁইশাক রান্না করার জন্য এখানে আমি পুঁইশাক নিয়েছি, আর ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি। আর আপনারা যা যার পছন্দ মতো পুঁইশাক কাটবেন। আর আমি ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি। আর এখন আমি কড়াই চুলায় বসিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর এখন ডাঁটাগুলো আমি সিদ্ধ করে নিব। আর একটা আলু আমি দিয়ে দিব। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া, বেগুন আর পটল আমি এখানে কেটে নিয়েছি। আর এই সবজি দিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আর এখন আমি এই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন একটা শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন আমি দিয়ে দিলাম। আর এখন সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আধা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভেজে নিব কিছুক্ষণ। আর এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আর এগুলো সব নেড়েচেড়ে নিব। এখন আমি আধা চামচ চিনি দিয়ে দিব। আর এখানে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি ধনে গুঁড়া দিয়ে দেব। আর ধনে গুঁড়াটা আমি আদা ভাঙা করে নিয়েছি। নামানোর আগে ধনে গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর ভালো মতো মিশিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। আমার এই শাকটা রান্না হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিব। আর দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে রান্না করে দেখালাম। আর এভাবে পুঁইশাক রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। মনেই হবে না যে এই পুঁইশাকটা নিরামিষ।